শঙ্খচিল বাংলার ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিষ্ণুদের দামিনী কবিতাটি সম্পর্কে। কবিতাটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৭০, রচনাকাল ১৯৫৫ থেকে ১৯৬১। প্রকাশক রমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সম্মধি পাবলিকেশন। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন শ্রীযুক্ত অন্নদাশঙ্কর রায়কে। প্রচ্ছদশিল্পী ছিলেন যামিনী রায়। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা ১০২টি। দ্বিতীয় সংস্করণ অপরিবর্তিত এবং তৃতীয় সংস্করণ বৈশাখ ১৩৮০ খ্রিস্টাব্দে। দামিনী কবিতার রচনাকাল ১১ই বৈশাখ ১৯৬০ খ্রিস্টাব্দ। কবিতাটি প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের নায়িকা হল দামিনী। বিষ্ণুদে রবীন্দ্র উত্তর আধুনিক কবি হলেও তার মর্মে চেতনার গভীরে রবীন্দ্রনাথ বিরাজমান। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস থেকেই দামিনী কবিতার দামিনীকে তিনি চির নতুন করে প্রকাশ করেছেন কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ উপন্যাসের শেষে বলেছেন, যেদিন মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়িল সেদিন দামিনী আমার পায়ের ধুলো লইয়া বলিল, স্বাদ মিটিল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই। এবার কবিতা সম্পর্কে আলোচনা করা যাক। কবিতার প্রথম চরণে কবি অতৃপ্ত স্বাদের কথা উল্লেখ করে বলেছেন, সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো উন্মুখর মাঘী পূর্ণিমায়। এখানে কবি সেদিন বলতে দামিনী যেদিন তার স্বামীর পায়ের ধুলো নিয়ে বলেছিল স্বাদ মিটল না, সেই সময়কে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সময়কাল ও দামিনী কবিতার সময়কাল একই আমরা লক্ষ্য করতে পারি। সেই সময়কাল হল মাঘী পূর্ণিমা। দামিনী তার জীবন, মন, প্রাণ সব উৎসর্গ করেছিল শচীশের জন্য, কিন্তু বাধ্য হয়ে শ্রীবিলাসের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও স্ত্রী হিসেবে নিজেকে বিলাসের হাতে তুলে দিতে পারেননি। অর্থাৎ জীবনে দামিনী যা প্রার্থনা করেছে তা পূরণ হয়নি। তাই কবি বলেছেন, সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না স্বাদ। শ্রীবিলাস দামিনীকে যেভাবে পেতে চায়, দামিনী কখনোই সেভাবে তার কাছে ধরা দেয়নি। দামিনী বুঝিয়ে দিয়েছে যে তার জীবনের প্রাপ্তি, জীবনের আধার শচীশ, শ্রীবিলাস নয়। শ্রীবিলাস কেবল আশ্রয়দাতা। অর্থাৎ দামিনী শচীশকেও পেল না, শ্রীবিলাসকেও পেল না, কাউকেই গ্রহণ করতে পারল না। আর সেরকম প্রেক্ষিতে, সেরকম ঘটনার কারণেই কবি উল্লেখ করলেন, পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্র মৃত্যুর সীমায়। অর্থাৎ দামিনী নতুন করে এক মানব জীবন চান, যে মানব জীবন তার এই পার্থিব জীবনের ব্যর্থতাকে সহজেই ভরিয়ে দিতে পারে সাফল্যে। দামিনী যে প্রেম ধন থেকে বঞ্চিত করেছেন শ্রীবিলাসকে, বা বঞ্চিত হয়েছেন নিজে, সেই বঞ্চনা বা বঞ্চিত রূপ থেকে নিজেকে মুক্ত না করে পরজন্মে পূর্ণরূপে শ্রীবিলাসকে পেতে চেয়েছেন। চাই আলোচ্য উদ্ধৃতাংশটি কবিতায় কবি ব্যবহার করেছেন। পরবর্তী চরণে কবি বলেছেন, প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ, সেদিন দামিনী সমুদ্রের তীরে। অর্থাৎ কবি বলেছেন, যখন প্রেমের সমুদ্রে পূর্ণিমার নীলিমা খুঁজেছিল, তখন সমুদ্রের তীরে সমুদ্রের স্বর্গীয় শোভা দেখে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছিলেন। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কামনাময় সত্তা থেকে প্রেমময় সত্তায় উত্তীর্ণ ঘটেছে দামিনীর। তিনি দেহ নয়, ইন্দ্রিয় নয়, এর ঊর্ধ্বে প্রেমময় সত্তায় বিরাজ করতে চেয়েছেন। কবি দামিনীকে ঝুলন পূর্ণিমার সঙ্গে তুলনা করে পরবর্তী চরণে বলেছেন, আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই ঝুলন পূর্ণিমা। কবি যে দামিনীর কথা এখানে বলেছেন তাকে আমরা পাই প্রেমময় সত্তারূপে। এখানে কবি আসলে রাধাকৃষ্ণের রাসলীলা তথা প্রেমলীলাকে ঝুলন পূর্ণিমার প্রসঙ্গের সঙ্গে মিশিয়ে দিয়ে কবিতায় তিনি ঝুলন পূর্ণিমার প্রসঙ্গকে ব্যবহার করেছেন।
কবি দামিনীকে বলেছেন, তুমি আমার কাছে আসো, মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী, রাস বা কোজাগরী, এমনকি অমাবস্যা, নিরাকার তোমারই প্রতিমা রূপে। অর্থাৎ আমার জীবনের যে অমাবস্যা, তাতে তুমি বিরাজ করো। যখন তুমি আমার সামনে থাকো, তোমার আকার থাকে, তোমার অস্তিত্বকে সব কিছুর মধ্যে আমি অনুভব করতে পারি। আসলে এই অন্ধকার হলো নিরাকার অবয়ব। আসলে কবি দামিনীকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন, তুমি যেমন শচীশকে পাওনি, তেমনি আমিও অতৃপ্ত। নিজের অস্তিত্ব তোমাতে লীন হতে চাই। যেমনভাবে তুমি নিজেকে শচীশের প্রেমে সমুদ্রে হারিয়ে ফেলতে চেয়েছিলে, ঠিক তেমনইভাবে আমি তোমাতে মেশাতে চাই। তাই কবি বলেছেন, আমারও মেটে না স্বাদ তোমার সমুদ্রে যেন মরি, বেঁচে মরি। অর্থাৎ কবি বলেছেন, যদি মরতে পারি তোমার প্রেমের সমুদ্রে, তাহলে বেঁচে মরি। তোমার মধ্যে লীন হতে পারলে এ মৃত্যু হবে নবজীবনের। তারপরে কবি বলেছেন, দীর্ঘ বাহু আন্দোলিত দিবস যামিনী। অর্থাৎ তিনি বাহু তুলে দিন রাত দামিনীকে প্রার্থনা করছেন, সেই কথা তিনি কবিতায় তুলে ধরেছেন। কবি দামিনীকে উদ্দেশ্য করে আরও বলেছেন, প্রেমের সমুদ্রে তুমি পূর্ণ হও, গোটা সমুদ্র তুমি, তাই তোমার সমুদ্রে মরে আমি বেঁচে যাব। অর্থাৎ আমার মৃত্যুর সঙ্গে বাঁচার অন্য জায়গা হচ্ছে তুমি। তাই কবিতার শেষে গিয়ে দামিনীকে বলছেন, দামিনী, সমুদ্রে দীপ্র তোমার শরীর। এবার কবিতার শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। কবিতায় মোট পংক্তি সংখ্যা 12টি। দামিনী শব্দটি 3 বার ব্যবহৃত হয়েছে কবিতায়। সমুদ্র শব্দটি 5 বার ব্যবহৃত হয়েছে কবিতায়। আজ আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আরও ভালো ভালো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।